আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কিছু কিছু সময় কিছু ঘটনা ঘটে যা বলার মতো না। আজকে সকালবেলা আমার ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। এলাকার ভিতরে চারতলা ভবনের একটি বারান্দা থেকে কিছু গাছ ময়লা সহ আমার বাচ্চাটাও আমার গায়ে ময়লাটা পড়ছে। যদিও উনি রাস্তায় ফেলছিল, আমার কথা হচ্ছে রাস্তায় মানুষজন চলাচল করে, গাড়ি ঘোড়া চলাচল করে, ছোট ছোট বাচ্চারা যায়, এই যে যে রাস্তায় যত্রতত্র ময়লা উপর থেকে ফেলা, স্যাপ তুতু ফেলা, এগুলা মানে দেখতে অনেক খারাপ লাগে। আর যারা ফেলতেছে তাদের একটু সাবধান হওয়া উচিত। যেহেতু আপনি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে থাকলে কিছু নিয়ম কারণ আপনাকে মানতে হবে। তা হলো আপনি রাস্তায় যত্রতত্র থুতু ফেলতে পারবেন না, কারণ আপনার বাসায় বেসিং আছে, ময়লা ফেলার জন্য ডাস্টবিন বা বাস্কেট যাই বলেন আছে। সিটি কর্পোরেশন লোকজন আইসা বাসায় বাসি ফুক দিয়ে তারপরে ময়লা নিয়ে চলে যায়। এত সুন্দর সিস্টেম থাকা সত্ত্বেও আপনারা যে যত্রতত্র ময়লা ফেলেন, নিচে একটা মানুষ যাচ্ছে, অফিসে যাচ্ছে, সাদা একটা পোশাক পরা থাকে, তো তার যাওয়ার অফিসের সময়টাই যে সে রেডি হয়ে বাসা থেকে বেরিয়েছে তার আবার বাসা ব্যাক করতে হয়। আপনাদের মতো কিছু মানে কি বলবো, ভদ্র মানুষের জন্য আর কি। যেহেতু আপনারা এভাবে চলাফেরা করেন, এটাই আপনাদের ভদ্রতার কি বলবো। তো দয়া করে যাদের বাসা বাড়ি একদম রাস্তার সাথে মিলানো, অনেকে তো আছে জায়গায় ছাড়ে নাই, বাসা একদম রাস্তার যতটুক সাথে ছিল অতটুক লাগাই ওইভাবে বিল্ডিং করছে। নিজস্ব জায়গার ভিতরে একটু পানিও পড়ে না। রাস্তার ভিতরে অনেকের আছে টাঙ্কি রিজার্ভের পানির পাইপও দেওয়া থাকে। এটা খুবই দুঃখজনক। রাস্তায় পানি পড়তেছে তো পড়তেছে, কোনো খবর নাই। তো ওইসব বাড়ির মালিক বা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, এই পানির লাইনটা রাস্তায় না দিয়ে এটাকে সুন্দর করে একটা, পানিটা যেন ওভার হইলেও আপনি নিজের হয় নিজের টাঙ্কিতে ফালানোর ব্যবস্থা করেন, আর না হয় পাইপটাকে বাঁকা করে আপনার জমিন, যেহেতু আপনার বাউন্ডারিও তো নাই, নিজস্ব বাউন্ডারিও নেই, সম্পূর্ণ পাইপটাই রাস্তার ভিতরে দেওয়া থাকে। যেমন আমাদের এলাকায় বটতলা একটা বিল্ডিং আছে, সে রিজার্ভ পানির মানে টাঙ্কি রিজার্ভ হয়ে গেলে সম্পূর্ণ পানিটা রাস্তায় ফেলায়। তো হঠাৎ করে আমি যাইতেছিলাম, দেখি যে পানিটা হঠাৎ করে শরীরে পড়ছে, কি উপরে থেকে সে পাইপ ডাইরেক্ট রাস্তায় দেওয়া। তো এরকম অনেকগুলো বিল্ডিং আছে, তাদের ছেলে সন্তানরা ভালো ভালো র্যাঙ্কে চাকরি করে বাংলাদেশে আমার জানা মতে। তো তাদের ফ্যামিলি যদি এরকম হয়, তো যারা অনেক কিছু জানে না তাদের চলাফেরা কিরকম হবে। তো সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যাদের রিজার্ভ ট্যাঙ্কি বা পানি ওভার হয়ে রাস্তায় পড়ে, এই জিনিসগুলো আপনারা পাইপটা একটা ব্যান লাগিয়ে নিচের দিকে করে দেন, একটু লম্বা পাইপ একদম জমিনের সাথে দিয়ে দেন, মাটির সাথে। আপনি আপনার ছাদ থেকে দিয়ে দিলেন নিচে, একটা লোক যাচ্ছে বা একটা যে কোনো একটা দামি জিনিস হাতে করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার পানি ট্যাঙ্কি ওভার হয়ে কি করলো, ওই ওনার শরীরে পড়লো বা ওনার হাতে কোনো এভিডেন্স থাকতে পারে, দলিলাদি থাকতে পারে, বহুত কিছু থাকতে পারে। তো এগুলো সব একটু খেয়াল করবেন। আমাদের ছেলে সন্তানরা বিদেশে থাকে, এই যে যারা ঢাকা শহরে মোটামুটি 2-4-5টা বাড়ির মালিক, ওনাদের অনেক ছেলে সন্তানরা বা ওনারা বিদেশ ভ্রমণ করে আসে আমার জানা মতে, কিন্তু ওনারা আইসা আবার সেম ভুলটাই বাংলাদেশে করে। ওনার সমস্যা হয়েছে, আমি দেখলাম বিদেশে গেলে ওনারা বিদেশের হিসাবে চলে, বাংলাদেশে এলে আবার যেরকম ওরকমই ভাবে চলাফেরা করে। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আপনার একার সুবিধার জন্য, আরও যেন 10 জনের বা 8-10 জনের ক্ষতি না হয়। কারণ রাস্তা চলাচলের অধিকার সবার আছে। আপনার বাড়ি যখন করছেন, আপনি যদি সব দিক দিয়ে 4-5 ফিট জায়গা ছাইরা নিজের বাউন্ডারির ভিতরে আজকে পাইপটা রাখতেন, তাহলে হয়তো এই সমস্যাটা যেন আপনারা জায়গা কেউই ছাড়েন না। একদম রাস্তার সাথে গ্যাসায়া সবাই জমি দিয়ে বাড়ি করেন, জায়গা ছাড়েন না কিছু না। এখন রাস্তা বড় হয়েছে, অনেকের জায়গা একদম বেলকনি সহ রাস্তার ভিতরে চলে আসছে। আর যারা আগে থাকতে অনেক জায়গা ছাড়া ছিল তাদের সমস্যা হয় নাই। কিছু কিছু লোক তো আমি এমনও দেখছি যে অল্প একটু জায়গা ছাড়ছে, আবার একটু বাউন্ডারি করে মাথাটা আটকায় দিছে। মানে ওনার কথা হচ্ছে উনি এই জায়গা নিয়ে আমার মনে হয় কবরে যাবে, আধা আঙ্গুল জায়গা ছাড়তে রাজি না। মানে কি মানুষ রে বাপ।
সিটি কর্পোরেশন, এলাকার সমিতি, এলাকার মানুষজন আইসা ভাঙা দেওয়া যায়, উনি আবার কদিন পরে দেওয়াল করে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সবাই একটু সাবধান হই, সুন্দর একটা পরিবেশ গড়ি, যেখানে সেখানে ময়লা আবর্জনা ছাদ থেকে, অনেকে আছে বাসার ময়লা এনে রাস্তার পাশে থুয়া যায়, এরকম অনেক ঘটনা আছে। আমরা এলাকাবাসী যারা আছি সবাই, যারা এই কাজগুলো করে তাদেরকে অবশ্যই সপ্তাহে প্রতিহত করুন, এবং দেখলে তাদেরকে অবশ্যই তাদেরকে বুঝাবেন, বলবেন। তারপরে যদি না শোনে, তাদেরকে সামাজিকভাবে ডাইকা আইনা যেটা করার দরকার সেটা করে দিবেন আপনারা। আর এলাকার ভিতরে তো এই ঘটনাগুলো ঘটেই বললাম। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় বাস থেকে বাইরে থুতু ফেলে, মানে এই যে যে রাস্তাঘাটে একটা প্রাইভেট কার যাইতেছে আপনার পাশ দিয়ে, হয়তো বাসের তুলনায় প্রাইভেট কারটা অনেক নিচা, হুন্ডা আছে, তারপর রিক্সা আছে, অনেক বাস থেকে কি করে থুতু ফেলে। কেউ আছে আম খায়, আমরা খাই। আমাদের তো মাশাআল্লাহ ঘরে আর বাইরে একই অবস্থা। আমাদের যে বিলাসী জীবনযাপন, দেখা গেল যে ওই একটা আমরা খাইছে বা একটা আচার খাইছে, প্যাকেটটা কি করলো, বাইরে ছুঁড়ে মারলো, আরেকজনের শরীরে বললো বা ওনার ড্রেসটা নষ্ট হইলো, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সবাই সাবধান হই। আর আরেকটি কথা হচ্ছে, আমার বাসার সামনে কিছু মানে রাস্তায় শুয়ে থাকতো বা রাস্তায় ঘোরাফেরার ভিতরে কিছু কুকুর আছে। আমি অনেক রাত্রে বাসা গেলে ওরা কিছু ঘুরঘুর করে, তো কিছু রুটি বিস্কিট কিনা দিলে ওরা খায়। তো প্রত্যেকটা প্রাণীর ক্ষুধা আছে, যদি ওরা রাস্তাঘাটে থাকে ওদেরও তো একটা জীবন আছে। তো একটা কুকুর আজকে ভোরবেলা হয়তো বা কোনো ট্রাক বা কিছু ওর মাথার উপর দিয়ে উঠে দিচ্ছে। তো সকালে আসার সময় খুবই খারাপ লাগলো, একদম রক্তের বন্যা বসে গেছে কুকুরটা। তো কেউ কোনো আগে আসলো না, যদি আমার সময় ছিল না, আমি অফিসে রওনা দেবার জন্য এক ছোট ভাই আছে এলাকার, ওরা বললাম এটা মাটি দিয়ে দিস। আর যদি মানুষের এরকম ঘটনা তো সব তো দৌড়ে আসতো। তো যাক, মানুষ তো আমরা মানুষের শ্রেষ্ঠ জীব, কিন্তু এই জিনিসটা যে পড়ে আছে কেউ কোনো হেডেক নাই। আমি এলাকার এক ছোট করে বললাম, এটা কোদাল নিয়ে এসে পাশে বিল্ডিং কাজ চলতেছে কনস্ট্রাকশনের, ও বলছে এটা করে দিবে। খুবই খারাপ লাগলো। জীবন তো ওর ভিতরে একটা জীবন ছিল। তো আমি যারা গাড়ি চালান সব ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা কুকুর বিড়াল এই সময় একটু, ওরা গরমের কারণে যেখানে সেখানে একটু ক্লান্ত অবস্থা থাকলে ঘুমায় পড়ে। আপনারা আপনারা দয়া করে আপনারা এগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করে গাড়ি চালাবেন। আজকে কুকুর হয়েছে বিধা হয়তো আপনার কোনো আইনি জটিলতা বা কিছু হয় না। যদি এটা কোনো মানুষের ছেলে সন্তান বা মানুষ হতো তাহলে বুঝেন আপনার কি হইতো। সবাই সাবধানে গাড়ি চালাবেন, এগুলো একটু খেয়াল রাখবেন। অনেক সময় গাড়ি কোনো জায়গায় বন্ধ রাখলে দেখবেন গাড়ির নিচে ওরা একটু মানে শেডের জন্য গাড়ির নিচে ঘুমায়। স্টার্ট দেওয়ার আগে একটু সামনে পিছিয়ে দেখে তারপরে গাড়ি চালাবেন, এই অনুরোধ সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।